কালপাল 500+ নামটা তো সবারই চেনা, তাই না? ঘরে ঘরে প্রায় সবার ফার্স্ট এইড বক্সেই কিন্তু এটা পাওয়া যায়। কিন্তু এই অতি পরিচিত ট্যাবলেটটা নিয়ে আমরা আসলে কতটা জানি? চলুন আজকে এই ট্যাবলেটটার আদ্যোপান্ত একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, ধরুন হঠাৎ করে জ্বর আসলো বা মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে, সবার আগে কোন ওষুধটার কথা মাথায় আসে বলুন তো? বেশিরভাগ মানুষের উত্তরটাই হবে ক্যালপল। কিন্তু এই যে এত সাধারণ একটা ওষুধ, এর পেছনেও কিন্তু বেশ কিছু জরুরি তথ্য আছে, যেগুলো আমাদের সবারই জেনে রাখাটা খুব দরকার। বেশ, তাহলে শুরু করা যাক। সবার আগে চলুন এর বেসিক পরিচয়টা একটু দেখে নিই। মানে ধরুন কোনো প্রোডাক্টের প্যাকেটের ওপর যা যা লেখা থাকে সেরকম আর কি। তো এই ট্যাবলেটটা বানায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন, যারা কিন্তু দুনিয়া জোড়া বেশ নামকরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর দামের কথা বললে এখনকার হিসেবে প্রায় 15 টাকার মতো। একটা পাতায় মানে স্ট্রিপে 15টা ট্যাবলেট থাকে। অবশ্য সোর্স অনুযায়ী এই দামটা কিন্তু সময়ের সাথে সাথে বদলাতেও পারে। আচ্ছা, বাইরের তথ্য তো জানা হলো, এখন আসল কথায় আসা যাক। এই ট্যাবলেটের ভেতরে এমন কি আছে যা এটাকে এতটা কাজের করে তোলে? চলুন এবার এর ভেতরের উপাদানটা একটু খুঁটিয়ে দেখা যাক। এই ট্যাবলেটের আসল হিরো বা বলা ভালো মূল উপাদান হল প্যারাসিটামল। প্রত্যেকটা ট্যাবলেটের ঠিক 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, আর এটাই কিন্তু ব্যথা আর জ্বর কমানোর আসল কাজটা করে। এই প্যারাসিটামলকে দুটো ডাক্তারি নামে ডাকা হয়, অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক। এখন ভাবছেন এই কঠিন শব্দগুলোর মানে কি? খুব সোজা। অ্যানালজেসিক মানে হলো যা ব্যথা কমায়, আর অ্যান্টিপাইরেটিক হলো যা জ্বর সারায়। মানে সোজা কথায় এই একটা জিনিসই ব্যথা আর জ্বর দুটোর বিরুদ্ধেই লড়ে। তাহলে তো বোঝাই গেল এটা কি কাজ করে। এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন পরিস্থিতিতে এটা ব্যবহার করা উচিত? চলুন এর কমন ব্যবহারগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, এর ব্যবহার কিন্তু অনেক। সাধারণ জ্বর তো আছেই, তার সাথে ধরুন মারাত্মক মাথা ব্যথা, দাঁত বা কানের ব্যথা, এমনকি পিরিয়ডসের সময় যে ব্যথা হয় সেটা কমাতেও এটা সাহায্য করে। শুধু তাই না, মাসেল পেইন, পিঠের ব্যথা বা জয়েন্টের ব্যথার জন্য কিন্তু এটা দারুণ কাজের। কখন ব্যবহার করতে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু তার থেকেও অনেক বেশি জরুরি হলো এটা জানা যে ওষুধটা ঠিক কিভাবে আর কতটা পরিমাণে খাওয়া উচিত। ডোজটা কিন্তু এখানে আসল ব্যাপার। এই নিয়মগুলো কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। 1 নম্বর আর সবচেয়ে বড় নিয়মটা হলো সবসময় ডাক্তারের কথা শুনে চলতে হবে। এর ডোজটা কিন্তু সবার জন্য এক নয়। এটা বয়স আর শরীরের ওজনের উপর নির্ভর করে। সাধারণত দিনে 2 বার বা 3 বার খেতে বলা হয়, আবার কখনো কখনো দরকার পড়লেও খেতে বলা হয়। কিন্তু যাই হোক না কেন, শেষ কথা কিন্তু ডাক্তারেরটাই। এতক্ষণ আমরা এর ভালো দিকগুলো নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, এর সতর্কতা আর সাইড এফেক্টস। যেকোনো ওষুধ খাওয়ার আগে এই দিকগুলো জেনে রাখাটা কিন্তু মাস্ট। এই ওষুধের ক্ষেত্রে সবথেকে বড় বিপদ কি জানেন? সেটা হলো ওভারডোজ, মানে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে খেয়ে ফেলা। আর এই ব্যাপারটা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো নয়। এখানে ব্যাপারটা খুব পরিষ্কার করে দেওয়া আছে দেখুন। যদি ঠিকঠাক ডোজে খাওয়া হয় তাহলে এটা আরাম দেবে, ব্যথা আর জ্বর কমাবে। কিন্তু ডোজ যদি একটু এদিক ওদিক হয়, মানে ওভারডোজ হয়ে যায়, তাহলে কিন্তু সোজা লিভারের ওপর সাংঘাতিক প্রভাব পড়তে পারে। ভাবুন একবার পার্থক্যটা কত বড়, আর এর ফলটাও কতটা মারাত্মক হতে পারে। ওভারডোজ ছাড়াও কিছু সাইড এফেক্টস হতে পারে, যেমন ধরুন গা গোলানো বা বমি বমি ভাব, বুক জ্বালা করা বা খিদে কমে যাওয়া। আবার কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিও দেখা দিতে পারে, যেমন ধরুন শরীর ফুলে যাওয়া, চুলকানি বা শ্বাস নিতে কষ্ট হওয়া। এরকম কিছু দেখলে কিন্তু এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। আরেকটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতে হবে, যারা প্রেগনেন্ট বা যে মায়েরা শিশুকে দুধ খাওয়ান অথবা যাদের অন্য কোনো রোগের জন্য নিয়মিত ওষুধ চলে, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারকে সবটা খুলে বলাটা কিন্তু বাধ্যতামূলক। আর পুরো আলোচনাটা আমরা শেষ করব একটাই মূল কথা দিয়ে, যেটা আসলে সব কথার শেষ কথা। এই ট্যাবলেটটা ঠিক ততটাই আর সেভাবেই খান যেভাবে আপনার ডাক্তার বলেছেন। সত্যি বলতে এর চেয়ে জরুরি পরামর্শ আর দ্বিতীয়টি নেই।